সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিরউদ্দিন আকন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, কবির এ ভাষাকে বুকে ধারণ করে অশ্রুসিক্ত নয়নে জয়পুরহাটের 5 বিবিতে আটাপুর ইউনিয়নের উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ শফিরউদ্দিন আকন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। 24শে আগস্ট সোমবার বিকেলে প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ শফিরউদ্দিন আকন্দকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত নয়নে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। তিনি 1994 সনে এই স্কুলে যোগদান করে দীর্ঘ 31 বছর ধরে কর্মরত ছিলেন। উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই সরকার। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষক মোহাম্মদ ফরহাদ আলম জুয়েল ও সহকারী শিক্ষক মেহেদী হাসান সরকারের যৌথ সঞ্চালনায় এতে বিদায়ী বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শফিরউদ্দিন আকন্দ। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মাসুদ রানা। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, 10ম শ্রেণীর ছাত্র মুশফিক হাসান আবির ও 9ম শ্রেণীর ছাত্র নয়ন ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আটাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আসম শামসুল আরিফিন চৌধুরী আবু, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান বাবু বিনয় সিং, সাবেক প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন ও আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন মণ্ডল প্রমুখ। শেষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বৃক্ষচারা বিতরণ করেন অতিথিবৃন্দ। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। অনুরোধ, এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ রাজনীতির মধ্যে নিয়ে আসবেন না। সামনে যে সমস্যার কথা বলেছে এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে গতকালকে আমরা 7 বিঘা জমি উদ্ধার করেছি বাগজানা ইউনিয়নের জেলা পরিষদের আমাদের সীমান্তবর্তী এলাকা। আমরা বিজেপি সহ উপজেলা প্রশাসন সহ আমরা 7 বিঘা জমি অবৈধ স্থাপনা যারা দখল করেছিল আমরা সেটি উদ্ধার করেছি। জেলা পরিষদের সম্পদ আমরা নিয়ে এসেছি। এই উচাই বাজারেও বেশ কিছু দোকান বিশেষ অবৈধ জায়গাভাবে নিয়ে আছে, জেলা পরিষদের জায়গা নিয়ে আছে। আজকে যে আমাদের আবু ভাই যে কথাটি বললো, স্কুলের সম্পদ যদি স্কুলকে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করা পরিচ্ছন্ন করার জন্য জয়পুর জেলা পরিষদ করবে। আর আপনাদের এই যে স্কুলের পাশে যে একটা খেলার মাঠ আছে, এই তোমরা কি ক্রিকেট খেলো? ক্রিকেট কে কে খেলো না? হাত তোলো তো। আর খেলো কে কে? হাত তোলো। তোমাদের জন্য এখানে কি ডিউ সেট খেলো তোমরা? ডিউ সেট খেলো? আচ্ছা, তোমাদের জন্য দামি একটা ডিউ সেট দিলাম আর কি, ইনস্ট্যান্ট ডিউ সেট দিলাম ক্রিকেট খেলার জন্য। আর এখানে এই রাস্তার জন্য আমি এই যে এখান থেকে মাঠ পর্যন্ত যাওয়ার জন্য যে টাকাটি লাগবে জেলা পরিষদের পক্ষ থেকে এই অর্থ বছরে রাস্তা করে দেবো। আমাদের ছেলেমেয়েরা যাবে, রাস্তা দিয়ে যাবে, খেলাধুলা করবে। মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা করেছে, ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। আমাদের ক্রীড়ার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে যারা মেধাবী এবং ভালো চৌকুশ খেলোয়াড় তাদেরকে প্রত্যেক মাসে 1 লক্ষ করে আমরা ক্রীড়া কার্ড উপলক্ষে আমরা দিচ্ছি। জয়পুরহাটের 2 জন সন্তান, ছেলেমেয়েগুলো আপনাদেরই সন্তান। যত এই প্রতিষ্ঠান থাকে তারা ভালো শিক্ষা অর্জন করে ভালো রেজাল্ট করে অন্য জায়গায় যাবে, তত আপনাদের শিক্ষার অঙ্গেরও সুনাম রবে, ছাত্রদের হবে, প্রতিষ্ঠানের সুনাম রবে। আজকে যে বিদায় অনুষ্ঠান এবং তার সম্পর্কে যেটুকু আমি জানতে পারলাম বক্তব্যের মাধ্যমে এটা উঠে এসেছে, উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে একজন কর্মদক্ষময় একজন শিক্ষক ছিলেন। এইরকম শিক্ষক প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রয়োজন। আজকে তারপরেও সকলকে বিদায় দিতে হবে। ধারাবাহিকতায় আজকে শফিরউদ্দিন স্যার উনিও বিদায় নিলেন, এটা আমাদের মেনে নিতে হবে। তবে ওনার আচার আচরণ কর্মকাণ্ডের মাধ্যমে
আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা আমরা শিক্ষক, যারা আমরা ছাত্রছাত্রী এখনও আছেন যারা, তারাও একসময় এরকম অনেক জায়গায় শিক্ষকতা করবে। তার যে রেখে যাওয়া স্মৃতি, এই স্মৃতির মধ্য দিয়ে একজন ভালো মানুষ গড়ার মানসিকতা আমাদের সকলকে গড়ে তুলতে হবে। এখানে আসতে খেলার মাঠের রাস্তাটা আজও আমরা করতে পারি না। আপনার কাছে আমার অকুণ্ঠ, আপনার হাত অনেক লম্বা, আপনি স্কুলে থেকে এই মাঠে যাওয়ার রাস্তাটা করে দেবেন। কারণ এই স্কুলটি আমার নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে দাঁড়িয়ে কথা বলেছে মহোদয়, আপনি জানেন। তাহলে কতটা স্মৃতি বিজড়িত একটি পবিত্র মাটি। আপনি এই জন্যই আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটু এই বিদ্যালয়টার দিকে একটু তাকালেই অনেক কিছু হয়ে যাবে। আমি আশা করি আপনি এটা দেখবেন। আরও অনেক কথা ছিল, আরেকদিন হয়তো আপনার সাথে কথা হবে, তো আপনি এই বিষয়টা দেখবেন। আর হেডমাস্টার সাহেব দেখলাম ওখানে আবেদনে কমন রুমের আবেদন করেছেন, এগুলা তো স্কুলই পারে, ওগুলা কেন বড় বড় আবেদন করেন? ছোট ছোট আবেদনের দরকার নাই। আমাদের এই পাঁচবিবি একের উন্নয়নের জন্য পিডি সাহেব এসেছিল, 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তাঘাটের উন্নয়নের জন্য। 5 বছরে যে কাজ করা হবে, এমনি ভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে উনি অক্লান্ত কাজ করে যাচ্ছেন। আমি বিএনপির সব নেতাকে পছন্দ করি না, তবে কিছু কিছু মানুষকে খুব ভালো লাগে। তার মধ্যেই একজন ভালো মানুষ এই বাসুদ রানা প্রধান, যিনি দৌড়ে বেড়াচ্ছে, আমার এটা ভালো লাগে। আপনারা জানেন আমি তেলমারা বক্তব্য পছন্দ করি না, যেটা সঠিক সেটাকে সঠিক বলার চেষ্টা করি। সঠিক কথাগুলো বললাম, যদি হয় তাহলে ভালো, না হলে 1 বছর পরে যদি আবার কোনো অনুষ্ঠানে আছে তাহলে বলবো যে আমিও তো মঞ্চ গরম করলাম, আপনিও শুনলেন, কামের কাম কিন্তু কিছু হয় না। ভালো থাকবে, সবাই সুস্থ থাকবেন এবং নিয়মিত তোমরা স্কুলে আসবে, পড়ালেখা করবে, কখনোই তোমরা অমনোযোগী হবে না। ছাত্রদের প্রথমত তোমরা ক্লাসে মনোযোগী হবে, পড়ার দিকে আকৃষ্ট হবে। এবং আজকে তোমার জন্য তোমার পরিবার তথা তোমার সমাজ, রাষ্ট্র তোমার জন্য তাকিয়ে আছে। তুমি অনেক কিছু করবে, অনেক বড় তোমার আশা থাকবে, সমুদ্রের মতো তোমার আশা থাকবে। এই আশা বড় আশা নিয়ে তোমরা আগামী দিনে তোমরা পথ চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য দোয়া করব। তোমরা 164/18/2018 সালে মামলাটা দায়ের হয়, যেখান থেকে অব্যাহতি প্রদানের জন্য আমি মহোদয় বরাবর একটি আবেদন জমা দিচ্ছি এবং সেখান থেকে আমরা বিদ্যালয় যেন নিষ্কৃতি পাই। আমাদের বিদ্যালয়ের একটা দৃশ্যমান স্কুলকে দরকার, যেটা 1994 সালের দিকে নির্মিত হয়ে আছে। তারপর আছে বিদ্যালয় খেলার মাঠে যাতায়াত। আমাদের প্রিয় শিক্ষার্থী যারা খেলায় এবং খেলাধুলায় আমার বিদ্যালয় খুবই পারদর্শী এবং জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে এটা তার স্থান দখল করে আছে। আমাদের খেলার মাঠে যাওয়ার জন্য যে রাস্তাটা, এই বিষয়টা মহোদয় আপনি একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এই রাস্তাটা সংস্কার এবং সম্প্রসারণ দরকার এবং প্রয়োজনীয় খেলাধুলা উপকরণ হিসাবে কিছু উপকরণও দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা আছে, আমাদের বিদ্যালয়ের যে খেলার মাঠ আছে ওখানে একটা ঢিবি আছে, যেটা জিআর ঢিবি নামে পরিচিত। এই জিআর ঢিবি যে স্মৃতি সংরক্ষণ, অবশ্যই এটা হওয়া দরকার। আপনি এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন মহোদয়। আপনার মাধ্যমে এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তৎসহ সকলের সহযোগিতা কামনা করে আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।